ডিসেম্বর ১৯৪৫ সাল। ফ্লোরিডার নেভাল এয়ার স্টেশন থেকে উড়াল দেয় ৫টি টর্পেডো বোম্বার। নাম ফ্লাইট ১৯। অভিজ্ঞ পাইলট, নিখুঁত যন্ত্রপাতি, পরিষ্কার আবহাওয়া, সবকিছুই ছিল ঠিকঠাক। তাদের গন্তব্য ছিল আটলান্টিকের উপর ১ ঘন্টার ট্রেনিং ফ্লাইট, তারপর নিরাপদে ফিরে আসা। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আকাশে ভেসে আসে বিভ্রান্ত কণ্ঠস্বর। আমাদের কম্পাস কাজ করছে না, আমরা কোথায় আছি বুঝতে পারছি না। তারপর একটি নয়, পাঁচটি বিমান, ১৪ জন মানুষ এক নিমিষে অদৃশ্য হয়ে যায়। উদ্ধার অভিযানে পাঠানো হয়েছিল আরও একটি রেস্কিউ বিমান, কিন্তু অবিশ্বাস্যভাবে সেটিও কোনো চিহ্ন ছাড়াই হারিয়ে যায়। সেই দিন থেকে আজ পর্যন্ত ফ্লাইট ১৯ এর কোনো ধ্বংসাবশেষ, কোনো দেহ, এমনকি তেল ভাসার দাগ পর্যন্ত পাওয়া যায়নি। আর তখন থেকে শুরু হয় এক অনন্ত রহস্যের কাহিনী, বারমুডা ট্রায়াঙ্গেল। একটি অদ্ভুত জায়গা যেখানে জাহাজ, বিমান আর মানুষ হঠাৎ করে হারিয়ে যায়, যেন পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায় তাদের অস্তিত্ব। হ্যালো বন্ধুরা, আজ আমরা জানব কেন এই ত্রিভুজাকৃতি অঞ্চল পৃথিবীর সবচেয়ে অদ্ভুত রহস্যগুলোর একটি, এবং কিভাবে শতাব্দী ধরে বিজ্ঞানী, অভিযাত্রী আর সাধারণ মানুষ এই মৃত্যুর ত্রিভুজে হারিয়ে গেছে চিরতরে। ফ্লাইট ১৯ হারিয়ে যাওয়ার পর থেকেই বিজ্ঞানী, পাইলট আর ইতিহাসবিদদের মনে একটাই প্রশ্ন: আসলে কি আছে বারমুডা ট্রায়াঙ্গলের ভেতরে? কোনো অদৃশ্য শক্তি, নাকি প্রকৃতিরই কোনো অজানা নিয়ম? কিন্তু আসলে এই রহস্যের শুরু হয় আরও অনেক আগে থেকেই। আটলান্টিক মহাসাগরের এক বিশাল অংশ জুড়ে আছে এক অদ্ভুত ত্রিভুজাকার অঞ্চল। এক প্রান্তে মিয়ামি, অন্য প্রান্তে বারমুডা দ্বীপ আর তৃতীয় প্রান্তে পুয়ের্তো রিকো। এই ৩টি বিন্দুকে সংযোগ করলেই গঠিত হয় রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল। এই এলাকার জলে চলাচল করে শত শত জাহাজ ও বিমান। তবুও পৃথিবীর আর কোনো জায়গায় এত বেশি নিখোঁজ হওয়ার ঘটনা নেই। অনেকে বলেন এখানে আছে কোনো চৌম্বক বিকৃতি, যা কম্পাস আর ইলেকট্রনিক যন্ত্রপাতি বিকল করে দেয়। আবার কেউ কেউ বিশ্বাস করেন এখানে লুকিয়ে আছে প্রাচীন কোনো সভ্যতার ধ্বংসাবশেষ, হয়তো সেই আটলান্টিস। আপনারা কি জানেন, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য শুরু হয়েছিল প্রায় ৫০০ বছর আগে, যখন ক্রিস্টোফার কলম্বাস প্রথমবার এই অঞ্চলের মধ্য দিয়ে যাত্রা করেছিলেন। তার জাহাজের নাবিকদের ডায়েরিতে লেখা ছিল, কম্পাস দিক হারিয়ে ফেলেছে, আকাশে অদ্ভুত আলো দেখা যাচ্ছে। তখন থেকেই এই সাগরকে বলা হয় ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ। এরপর থেকে একের পর এক নিখোঁজের ঘটনা যেন থামতেই চায়নি। ১৯১৮ সালে মার্কিন নৌবাহিনীর বিশাল এক কার্গো জাহাজ ৩০৯ জন ক্রু মেম্বার নিয়ে বারমুডা অঞ্চলে ঢোকার পর হঠাৎ যোগাযোগ হারায়। কোনো বার্তা, কোনো ধ্বংসাবশেষ, কিছুই পাওয়া যায়নি। ১৯৪৮ সালে ২টি যাত্রীবাহী বিমান ১ বছরের ব্যবধানে একই রুটে হারিয়ে যায়। বিমানবন্দর থেকে উড্ডয়নের পর কয়েক ঘন্টার মধ্যেই রেডিও নীরব। পরের দিন সমুদ্রের উপর খোঁজ চলে, কিন্তু শূন্যতা। ১৯৬৩ সালে একটি ১৩৪ মিটার লম্বা জাহাজ ৩৯ জন নাবিকসহ উধাও। শুধু কয়েকটি ভাসমান তেলের ড্রাম পাওয়া গিয়েছিল, যা আজও কোনো ব্যাখ্যা মেলেনি। এইসব ঘটনার মাঝে একটা জিনিস ছিল, সবকিছু হঠাৎ ঘটে, কোনো সংকেত ছাড়াই। বিজ্ঞানীরা এই রহস্য উন্মোচনের জন্য চেষ্টা করেছে বহুবার। কেউ বলেন এই অঞ্চলের নিচে আছে মিথেন গ্যাসের বিশাল সঞ্চয়। যদি হঠাৎ সেই গ্যাস বেরিয়ে আসে, তাহলে জলের ঘনত্ব কমে যায় এবং জাহাজ হঠাৎ ডুবে যায়, কোনো সতর্কতা ছাড়াই। আরও একটি ধারণা হলো, এই অঞ্চলে ঘটে চুম্বকীয় বৈকল্য। এটা এমন এক জায়গা যেখানে কম্পাস উত্তর নির্দেশ করে না, ফলে পাইলট বা নাবিকরা দিকভ্রান্ত হয়ে পড়ে। তবু কিছু বিজ্ঞানী বলেন এই এলাকার আবহাওয়াই মূল দোষী। এখানে মুহূর্তের মধ্যে গঠিত হয় বিশাল ওয়াটার স্পাউট বা সমুদ্র টর্নেডো, যা পুরো বিমানকে গিলে ফেলতে পারে সেকেন্ডের মধ্যেই। কিন্তু এই রহস্য শুধু বিজ্ঞানের নয়, এটা মানুষের আবেগেরও গল্প। ভাবুন, কোনো মা প্রতিদিন রেডিওর পাশে বসে আছে, তার ছেলের বিমানের খবরের আশায়। অথবা কোনো স্ত্রী সমুদ্রের দিকে তাকিয়ে আছে বছরের পর বছর, এই আশায় যে হয়তো আজ তার প্রিয় মানুষটা ফিরে আসবে। এই রহস্য শুধু হারিয়ে যাওয়া মানুষের গল্প নয়, এটা অপেক্ষার,
বিশ্বাসের আর অনিশ্চয়তার গল্প। ২১ শতাব্দীতেও বারমুডা ট্রায়াঙ্গেল থেমে নেই। ২০১৭ সালে ফ্লাইট MU-2B নামে একটি ছোট যাত্রীবাহী বিমান ৪ জন যাত্রীসহ বারমুডা অঞ্চলে প্রবেশের পর রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। উদ্ধার দল ১৫,০০০ বর্গমাইল এলাকা খুঁজেছে, কিন্তু একটিও অংশ পাওয়া যায়নি। আরও অবাক করার বিষয় হলো, স্যাটেলাইট ও জিপিএসে হঠাৎ ব্ল্যাকআউট ঘটে ওই সময়, যা এখনও ব্যাখ্যা করা সম্ভব হয়নি। কিছু তত্ত্ব বলে এখানে নাকি রয়েছে সময় বিকৃতি। বিমানের পাইলটরা বলেন, কখনো কখনো আকাশে এক ধরনের বৃত্তাকার মেঘের টানেল দেখা যায়, যার মধ্যে ঢোকার পর সময় যেন হারিয়ে যায়। আবার কেউ বলেন, এখানে ঘটে অজানা শক্তির তরঙ্গ নির্গমন, যা পৃথিবী ও মহাবিশ্বের অজানা মাত্রার সঙ্গে যুক্ত। অনেকে তো বলেন, এই অঞ্চলে নাকি ভিন গ্রহের জীব তাদের পরীক্ষা চালায়। তবে বিজ্ঞানীরা এসব ধারণাকে কল্পনা বলে উড়িয়ে দেন। তাদের মতে মানবীয় ভুল, যন্ত্রপাতির ব্যর্থতা আর আকস্মিক আবহাওয়াই এর কারণ। তবুও যখন সমুদ্রের মাঝখানে হঠাৎ নিঃশব্দ হয়ে যায় রেডিও আর রাডার স্ক্রিনে ভেসে ওঠে ফাঁকা নীল, তখন বিশ্বাস করতে মন চায় না সবই কেবল প্রকৃতির খেলা। হয়তো সত্যিই আছে এমন কোনো জায়গা যেখানে মানুষ প্রবেশ করলে আর ফেরে না, যেখানে সময় থেমে থাকে এবং পৃথিবী ভুলে যায় তাদের নাম। আজও প্রতি বছর শত শত জাহাজ ও বিমান এই অঞ্চলের উপর দিয়ে নিরাপদে যায়। তবুও বারমুডা ট্রায়াঙ্গেল নামটা শুনলেই মানুষের মনে এক রহস্যের কাঁপুনি বয়ে যায়। হয়তো একদিন বিজ্ঞানী রহস্য উন্মোচন করবে, কিন্তু ততদিন পর্যন্ত এই সমুদ্র থাকবে তার রহস্য আগলে, নিঃশব্দে, গভীর আর অজানায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি আপনারা জানেন কোনো জায়গায় গেলে ফিরে আসা যায় না, তবুও কি আপনারা সেখানে যেতে চাইবেন? এই প্রশ্নের উত্তরই হয়তো মানবজাতির কৌতূহলকে বাঁচিয়ে রেখেছে আজও। আপনারা দেখছেন সারসংক্ষেপ। আমাদের সঙ্গে থাকুন, কারণ রহস্য এখানে শেষ নয়, এটা কেবল শুরু।